আপনারা উঠে গেলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। একসঙ্গে দুইজন যেদিন মারা যাবো ওই দিন কিন্তু একজনও যাবে না, কিন্তু এই আমাদের এই যে ভাত নৌসারাতে একসঙ্গে দুজন মারা গেল। কেমন ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। মানুষ ভাবছে যে হয়তো কিছু একটা করেছে, আসলে কিছু নেই। এরকম একটা ঘটনা আরো ঘটেছিল এক জায়গাতে, এই শাসনের দিকে। কি হয়েছিল জানেন? স্বামী স্ত্রীর মিল কত, মহব্বত কত। আজকে তো গোলামের বেটা গোলাম, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি খেলা, বুঝলেন? এই মা খালা চুপচাপ বসে যা, মা আমার চুপচাপ বসে যা। প্যান্ডেল ফুলফিল হয়ে গেল। আমি অনেকক্ষণ আগে আপনাদের কাছে এসেছি আর বসেছি, 1 ঘন্টা পার হয়ে গেল বাবা। এখন আপনাদেরকে আমি আর আগে নিয়ে যাব না। এখনই বক্তা আমাদের মাঝে চলে আসবে। কাম কাজের দিন, মানুষ পরিশ্রম করছে খুব মাঠে, আপনাদের খুব খেয়াল রাখতে হবে। উনাকে দিয়ে দেব, আর আলহামদুলিল্লাহ উনি ওনার যে গলার কণ্ঠস্বর জলি করে দিয়ে দেয়, তা আপনি একদম দিওয়ানা হয়ে যাবেন। হ্যাঁ, আর আমাদের তো এখন পুরা কাল এই যে দাড়ি পেকে গেল, যেদিন মারা যাব তো দোয়াটাও পড়বেন না, বলবে ও শালা মৌলবিটা ভালো চলে। খারাপ বললেন না, দোয়া তো জানি না, পেশাব করে কোন দিকে পেশাব করতে হবে এটাও জানি না। মৌলবিরা খারাপ, আস্তাগফিরুল্লাহ। মৌলবি খারাপ, মৌলবি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও আপনার মৌলবির প্রয়োজন। কি ভুল বললাম নাকি? একটু আগে মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব এটার বক্তব্য দিচ্ছিলেন, তখন কিন্তু লোক ছিল, বড় গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন। আল্লাহ যেন ওনাদেরকে হায়াত দারাজ করে, বলুন আমিন সুম্মা আমিন। হ্যাঁ না? এদের কণ্ঠ খুব হবে। বাবু আসো, তুমি উপরে আসো। মৌলী সাহেব না, মৌলী সাহেব না তো তালিব ইলম কিনা, আসো না উপরে। তোর চেহারাটা দেখে নুরানি লাগছে, তুই মৌলবি হো, পড়তে যা, পয়সা লাগলে আমরা দেব। হ্যাঁ না? একবার বলুন আল্লাহু আকবার। যতবার বলবেন এটা কবরের সামান, আল্লাহু আকবার বলেন নাকি, ইয়া রাসূলুল্লাহ বলবেন নাকি, আপনার কবরের সামান হয়ে দাঁড়াবে। লিবিয়ার সরজমিন শুনুন। এখন তো আমাদের মা বোনেরা রাতের বেলা চলছে। আগেকার জামানায় দেখবেন হ্যাঁ, যে রাতের বেলায় মেয়েরা একা একা যেত না। একটু আসতে বলেন, আসতে বলেন, একটু দয়া করে আসতে বলেন। হ্যাঁ, আস্তে করে বলেন, তাহলে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ না? আপনারা উঠে গেলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। একসঙ্গে দুইজন যেদিন মারা যাব ওই দিন কিন্তু একজনও যাবে না, কিন্তু এই আমাদের এই যে ভাত নৌসারাতে একসঙ্গে দুজন মারা গেল। কেমন ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। মানুষ ভাবছে যে হয়তো কিছু একটা করেছে, আসলে কিছু নেই। এরকম একটা ঘটনা আরো ঘটেছিল এক জায়গাতে, এই শাসনের দিকে। কি হয়েছিল জানেন? স্বামী স্ত্রীর মিল কত, মহব্বত কত। আজকে তো গোলামের বেটা গোলাম, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি খেলা, বুঝলেন? এই মা খালা চুপচাপ বসে যা, মা আমার চুপচাপ বসে যা। আমি জানি যে কিছুক্ষণ পরে হাঙ্গামা হবে, ওই সময় আমার ডিস্টার্ব হবে। এতক্ষণ ধরে চললো, এখন খালি বললো। খুব গভীর মনোযোগ, ভেতরটা কাঁপে ওঠে যখন এইসব ঘটনা বলতে যাই। আমাদের স্বামী স্ত্রীর মহব্বতটা একটু শুনেন। ওই জায়গাতে শাসনের দিকে তার স্ত্রী বেমারে পড়ে গেছে, বেমার, বাজবে না। তো স্বামীটা কি বলল, আল্লাহ আমার যদি তুমি হায়াত রেখেছো তো আমার অর্ধেকটা হায়াত থেকে দিয়ে দাও, আমি দান করে দেব। বুঝলেন? যেমনি বলা হলো না, ওর স্ত্রী সুস্থ হয়ে গেল। কিছুদিন জীবন, তারপরে দেখতে পাওয়া যায় যেদিন স্বামী মারা গেল 1 ঘন্টা পরে আবার স্ত্রীও মারা গেল। ওই দিনই বুঝেছিলাম আল্লাহ
তোমার কুদরতে কামেলা বুঝা বড় দায়। স্ত্রীকে হায়াতকে দান করেছিলেন আল্লাহ, বলেছে তুমি কবুল করে নিয়েছো, তাই একসঙ্গে তিনাদের মৃত্যুটা ঘটলো। কেমন ভালোবাসা ছিলেন লিবিয়ার সরজমিন। এখন অন্ধকারে মেয়েরা চলতে ভয় পায় না, ওই সময় কিন্তু মেয়েরা রাতের বেলায় চলতে পারত না, ভয় করত কেমন করে যাব, কেউ যদি আক্রমণ করে। বন্ধুগণ বাবাজি আমার, ইজ্জতের বড় দাম ছিল, নিজের ইজ্জতকে বিলীন কেউ করত না। কিন্তু আজকে আমাদের মা খালারা, স্বামী চলে গেছে রাজস্থান, স্বামী চলে গেছে দিল্লি, স্বামী চলে গেছে হরিয়ানা, স্বামী চলে গেছে শিলিগুড়ি, অন্য ছেলেকে নিয়ে ঘোরাফেরা শুরু করে দেয় আমার মা বোনেরা। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কুমারী মেয়েরা অনেকেই ভালো আছে, কিন্তু বিবাহিতা মহিলা কিছু কিছু আছে, তারা কি করে অপর পুরুষের সঙ্গে ঘোরাফেরা করে, নিজের স্বামীকে ফাঁকি দিয়ে দেয়। শুনেন একটা মশলার কথা মা, কাল কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবার হবে, যেদিন হিসাব কিতাব হবে, জাহান্নামে যখন চলে যাবে জানি, জেনাকার যখন জাহান্নামে যাবে, নিজের স্বামীকে যারা ফাঁকি দেবে, এরকম লোক অনেকেই আছে, অনেক ছেলেরা আছে যারা নিজের স্ত্রীকে ফাঁকি দেয়। দেয় কি দেয় না? দেয় না? নিজের স্ত্রী বাড়িতে আছে, অপর একটা মহিলাকে নিয়ে গোটা রায়গঞ্জ শহর নগর ঘুরে বেড়ায়, এরকম আছে কি না? খুব গভীর মনোযোগ বন্ধুগণ বাবাজি আমার, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, এরকম লোকেরা যাবে, ওই মহিলার জন্য একটা জাহান্নামের মানুষ তৈরি করবে, আর বলবে তার সঙ্গে তুমি মিলামেশা করো। যেমনি মিলতে যাবে, আল্লাহর আযাবে ওই মহিলা জ্বলে ছারখার হয়ে যাবে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমান, ওই রকম যদি কোন ছেলে তার স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য মহিলার সঙ্গে ঘোরাফেরা করে, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাব, ওই সময় জাহান্নামীদের জন্য একটা আগুনের মহিলা তৈরি করবে, আর বলবে যা তার সঙ্গে মিলো। যেমনি মিলবে, সঙ্গে সঙ্গে জ্বলে ছারখার হয়ে যাবে। মুসলমান, আমরা জাহান্নামকে ভয় করি না, কিন্তু জাহান্নামের ভয়ে জাহান্নাম ভয় করে। আসুন আপনাকে আমি লিবিয়ার কথাটা বলি, তারপরে আগের দিকে যাব। লিবিয়ার সরজমিন, সন্ধ্যা বেলায় একটি মহিলা আবেদা জাহেদা মুত্তাকিয়া পরেশগারী একজন আল্লাহওয়ালিনী মহিলা রাস্তা দিয়ে চলে যায়, মা বড় পর্দাধারিণী চলে যায়। হঠাৎ করে দেখতে পাই বোরকা পরিধান করা মেয়েটির পিছনে একটা ছেলে ধাবিত হয়েছে। তার নিয়ত খারাপ, সূর্য অস্ত যায়, ওই সময় এত নিয়ত খারাপ হয়ে গেছে, সেই মেয়েটাকে তিনি ধরবে আর কুকার্যে লিপ্ত হবে। মেয়েটি এদিক সেদিক তাকালো, কেউ নাই, আগে পিছে তাকায় কেউ নাই। একটা মহিলা একটা মেয়ে ছেলের সঙ্গে দৌড়াতে পারে না, ভেবে নিলেন আমি দৌড়াই পালিয়ে যেতে পারবো না। সামনে দেখতে পায় একটা কবরস্থান, আল্লাহ দরবারে হাত তুলে দিলেন, বলে আল্লাহ তুমি আমাকে কোরআন পড়নে वाली বানিয়েছো, তুমি আমাকে পর্দাধারিণী বানিয়েছো, তুমি আমাকে পাঁচ টাইমের নামাজিনী বানিয়েছো। আল্লাহ আমার ইজ্জত কেউ কোনোদিন হরণ করে নাই, আজকে পছন্দ এই দুরাচার পাপিষ্ট আমার পিছা করেছে, এর নিয়তে খারাপ আছে। আল্লাহ এই কবরস্থানে তোমার যদি কেউ নেককার বান্দা থাকে, আমার জন্য তুমি একটু মদদের জন্য পাঠিয়ে দাও। কে যেন আওয়াজ দিচ্ছেন, আরে ছেলে, আরে লম্বা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যেমনি আওয়াজটা শুনতে পান আবার দাঁড়িয়ে যায়, চতুর্পার্শ্বে দেখে কোনো মানুষ নাই, আবার আগের দিকে ধাবিত হয়ে যায়, আবার বলে এখনো সাবধান হয়ে যাও, না হলে তোর অস্তিত্ব খারাপ হয়ে যাবে। মুসলমান গো, যেমনি দেখতে পেলেন আল্লাহু আকবার, আর কোনো শব্দ নাই, আবার আগের দিকে যায়। তৃতীয়বার যখন তাকে হাত দিতে যায়, একজন আল্লাহর মেহবুব বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শক্তি দান করেছেন, কবরস্থান থেকে, কবরের ভিতর থেকে একটা হাত উপরে চলে এলো। জোরে বলুন না। ওই কবর থেকে আওয়াজ ভেসে আসে, লম্বা, এ আবেদা
জাহেদা মুত্তাকিয়া পরেশগারিনী মেয়েটার গায়ে যদি তুমি হাত দিয়ে দাও, তাহলে শুনে নাও এই মুহূর্তে আমি কবর থেকে বের হয়ে তোমার মুন্ডখানা চিবিয়ে দিব। ভয়ে ভীত হয়ে গেলেন ওই লোকটি, ওই ছেলেটি যেন পরিবর্তন হয়ে গেলেন, অন্তরটা খোদার ভয়ে দূর দূর করে কাঁপতে লাগলো। আর ওই মেয়েটি ওই সময় দোয়া করে, আল্লাহ একে তুমি পরিবর্তন করে দাও যেন খারাপ কাজের দিকে ধাবিত না হয়। ছেলেটি যেন মাইল হয়ে গেলেন আর বলতে লাগলেন, রে আমার বোন, আমি বুঝি নাই তোমার এত বড় ক্ষমতা, তোমার পর্দার ওয়াস্তা দিয়েছো, না জানে তুমি কোন দোয়া করলে। আর আমি আওয়াজ শুনতে পেলাম তিনবারের পরে দুবারের পরে তিনবারে যখন তোমাকে আক্রমণ করতে যাই, দেখতে পেলাম একটা হাত উঠে গেছে আর বলছে, যদি ওর গায়ে তুমি হাত দিয়ে দাও আমি কবর থেকে বের হয়ে তোমার মুন্ডখানাকে ফেলে দেব। আমি ভয়ভীত হয়ে গেলাম। তুমি সত্যিকারে আল্লাহ ওয়ালিনী, সত্যিকারিনী তুমি আল্লাহর প্রিয় বান্দিনী। শুনে না আজ থেকে তওবা করছি, কোনোদিন খারাপ কাজে যাব না। মা বোনেরা শুনে নাও, তোমাদের মতো পর্দাধারিণী মা ছিলেন, কেমন তিনারা নিজের শরীরের হেফাজত করতেন। আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। মা গো, তোমরা যদি চাও নিজের স্বামীকে মিনিটের মধ্যে তুমি নামাজি বানিয়ে দিতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, নিশ্চয়ই একটা জালসা উন্নতি কল্পে কিসের জন্য? মাদ্রাসা ফয়জানে গোসো খাজা, फैजाने गोसो खाजा। और सरकार आला हज़रत फरमाते हैं, क्या फरमाते हैं? সেটা তো মনে আছে না? গোসো খাজা রাজা হামিদ মুস্তাফা, গোসো খাজা রাজা হামিদ মুস্তাফা, पंजे गंजे वलायत पे लाखों सलाम। जोड़े बोलবেন না সুবহানাল্লাহ। আমার খাজা গোসে পাকের নামে আজকে যদি গোসে পাকের হিস্ট্রি বলতে যাই, ও মা, তোমাদের মতো মা ছিলেন গোসে পাকের মা, যিনি ছিলেন আবেদা, যিনি ছিলেন জাহেদা, যিনি ছিলেন পরেশগারিয়া মুত্তাকিয়া। আর শুনেন, এই জন্য তো কে বলেছেন, গোস কি মা কি तरह মা তো তিলাওয়াত করনা, পেট का बच्चा भी हाफिजे कुरान होगा। সুবহানাল্লাহ, বহুত বহুত সুবহানাল্লাহ। এত পর্দাদারিনী ছিলেন গোস পাকের মা। আর গোস পাকের নামে একটা মাদ্রাসা, যিনি খাজায়ে খাজগা, খাজা হিন্দাল ওয়ালি মুইনুদ্দিন হাসান সঞ্জরি, যিনি আমাদের হিন্দুস্তানের বাদশা, তিনার নামে একটা মাদ্রাসা খোলা হয়েছে গোস খাজা মাদ্রাসা ফয়জানে গোস খাজা। এমন একটা নাম যার তুলনা দেওয়া যায় না। আচ্ছা, গোস পাকের একটা কারামাতের কথা বলবো, তারপরে আপনার ধুরুল দেখেছেন? ধুরুল এই ধুরুল দেখেছেন না? ধুরুলে একটা লোক আছে, নাম বেলাল, বুড়া হয়ে গেছে, মারা গেছে না বেঁচে আছে জানি না। ওই লোকটা, আমি যখন গোবিন্দপুরে মাদ্রাসা করতাম, মাদ্রাসা পড়তাম না, পড়তাম ওই সময়, সুবহানাল্লাহ, হ্যাঁ না মা ছিল। আচ্ছা, মারা গেছে। যাই হোক, পাতলা করে লোকটি ঠুনঠুনিয়া। আর সমতিতে আসলো উনি, ওই সময় ধান পিসাই করতে চাল নিয়ে যাচ্ছে। আর নলহার একটা জায়গা আছে, নলহার, ওদিক দিয়ে সোজাসুজি রাস্তাটা যেতে হয়, ওই দিক দিয়ে সমতি ওই পিছন রাস্তাটা দিয়ে সোজা নলহার হয়ে ধুরুল চলে যায়। চৌধুরী না, চৌধুরী বাড়ি নয়, সোজা একটা রাস্তা আছে। চৌধুরী বাড়ি ওই দিক দিয়ে চলে যাবে, একটা সোজা নলহার দিয়ে রাস্তা আছে, হ্যাঁ না? নলহার দিয়ে যাচ্ছেন, তিনি আমাকে বলছেন, মৌলভী সাহেব, তখন মৌলভী আমি কিন্তু খুব ঘোরাফেরা করতাম আর পড়াশোনায় ছিলাম যখন, তো ঘুরতাম খুব। তো আমাকে বলছে, এই মৌলভী সাহেব, আমার গোসে পাকের কারামাত জানো? লোকটাকে সবাই মজাক করতো। আমি বললাম, কি কারামাত বলো? বলে, আমি একদিন চলে যাচ্ছি আর আমাকে আমার চালগুলো, চোরগুলো আমার ছিনতাই করবে। চোর আমার কাছ থেকে চাল ছিনতাই করবে, কিন্তু আমি তো গোসের দিওয়ানা। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তো গোসের দিওয়ানা, আমি তো খাজার দিওয়ানা, আমি তো আউলিয়ার দিওয়ানা, হ্যাঁ না? বলে, কি হলো? বলছে, আমি দেখতে পাচ্ছি এই চালগুলো যদি আমার ছিনিয়ে নেয়, তাহলে আমার বাড়িতে সবাই ভোকা থাকবে। আগেকার জামানা দেখেন নাই, মারি ভাতি খাইছি কেন, ভাতে ধানের ভাত, কত টেস্ট, মার খান খালি খাই যায়, মার খান, এরা তারা কিছু নেই, ঢেকি চালায়নি।
ভুট্টার বীজ কাছে মলি সাহেব ভুট্টার বীজ না দুটা বীজ এ ঢেকি চালা ঢেকি আজকে হাটের দোষ কেন কোদাল চালাই না হাল বাহিতে যাই না পরিশ্রম করি না আগে মানুষ ঢেকি চালাতো ভোরবেলা ঢিকলিং ঢাকলাং ঢিকলিং ঢাকলাং ঢিকলিং ঢাকলাং করতে কি করতে না ভাদই ধানের ভাতটা কত মজা ছিল ভাদ্র মাস আসলে মানুষের জ্বর হতো আর ভাদই ধানের যে মার খান বাড়াবে গদগদ মোটা ভিটামিন কি পারে অভাব ছিল বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে আতে আসতো আমি ছোট ছিলাম ওই সময় কতগুলো কেটে কেটে তাদেরকে এত অভাব ছিল মানুষের এখন তো অভাব নাই আল্লাহর দয়া না ঠিক ওই সময় উনি বলছে কি হলো বলছে মলি সাহেব আমি কিন্তু সব সময় বলি ইয়া গো সালমাদাদ জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেমনি আমাকে আক্রমণ করবে আমি দেখছি আর আমার চালগুলো ছিনিয়ে নেবে আমি ওই সময় এক মুষ্টি ধুলা উঠালাম বালু আর বালু ওঠার পরে বললাম ইয়া গো সালমাদাদ যেমনি ছিটিয়ে দিলাম এ ওকে ধরে আমাকে দেখতে পায় না আমি নির্ভয়ে বাড়িতে চলে গেলাম সুবহানাল্লাহ সেই গৌস খাজার নামে একটি মাদ্রাসা সেই মাদ্রাসার জন্য আমার গৌসে পাকের আদতে একজন মায়ের বেটা যদি থাকে 1100 টাকা দেওয়ার মতো মানুষ দয়া করে আসুন আপনাদের কাছে আবেদন করছি ভাই একটা মাদ্রাসা যদি না থাকে এলাকা গোমরা হয়ে যাবে মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারে মুজাম্মেল 1100 টাকা দান করেছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এটা বন্ধ করে এখন দান বলে চলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বারে মুজাম্মেল হক সাহেব তিনি দিয়েছেন 1100 টাকা আর বাকিটা করে দিবেন ইনশাআল্লাহ আর কেউ আছেন দিবেন আপনি মা বাবার জন্য 1100 কি নাম